আমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। আমাদের কোরআন শিক্ষা করা ফরজ যদি মুসলমান দাবি করে, যে মুসলমান তার কোরআন শিক্ষা করা ফরজ। আমাদের স্তরকে ঠিক রেখে সামনের দিকে আগাইতে হবে। প্রত্যেকটা ব্যাপারে স্তর, যার যার স্তর তার তার জায়গাতে রাখতে হবে। আমাদের জীবন চলার জন্য যতটুকু মানা ফরজ ততটুকু আমার জানাও ফরজ, যতটুকু মানা ওয়াজিব ততটুকু আমার জানাও ওয়াজিব, যতটুকু মানা আমার জন্য সুন্নাত ততটুকু আমার জন্য জানাও সুন্নাত। একটার সাথে আর একটা গোলানো যাবে না, একটার সাথে আর একটা মিশানো যাবে না। ফরজের জায়গায় ফরজ, ফরজের সাথে কাউকে মিশানোর কোনো সুযোগ নেই। যদি ফরজের সমতুল্য কোনো কিছুকে মনে করা যায় সেক্ষেত্রে শিরিকের কাতারে চলে যাবে। ফরজের সাথে কারো কোনো তুলনা নাই, ওয়াজিবের সাথেও সেম, নিচের অংশ যা ওয়াজিবের সাথে মিলানো যাবে না, আবার সুন্নতের সাথে মুস্তাহাবকে মিলানো যাবে না। এটা আমাদেরকে সবাইকে খেয়াল করে একটা চলতে হবে। আল্লাহর হুকুম অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে। আমাদের দেশে প্রচলিত সিস্টেমের মধ্যে অনেক কিছুতেই কম বেশি ভুল আছে। আমরা একটা স্তরের সাথে আর একটা স্তর মিলাইয়া ফেলি। ওলামা মাশায়েখদেরকে আমাদের মানতে হবে, কিন্তু এমন মানা যাবে না যে মানতে গিয়ে আমরা শিরিক করে ফেলি। এমন কিছু কিছু জায়গা আছে যেখানে শিরিক করা হয়, আমরা এরকম শিরিক করতে পারবো না। শিরিক করা আমাদের জন্য একেবারেই বিলকুল হারাম, শিরিকের কোনো মাফ হওয়ার মতন না। অতএব আমরা শিরিক থেকে মুক্ত হইতে হবে, ঠিক ওইভাবেই বিদআত মুক্ত থাকতে হবে। সুন্নত না কিন্তু সুন্নত বলে চালানো হচ্ছে এরকম কোনো কাজ করা যাবে না, সুন্নতের পাবন্দী হইতে হবে। প্রচলিত ভুলের মধ্যে একটা ভুল আমি বলি, তাহলে আমাদের কিছুটা বুঝে আসবে। বিশেষ করে শুক্রবারে জুমার মসজিদে ইমাম সাহেব যখন খুতবা দেয় বা বক্তব্য দেয়, সেই বক্তব্য যে ব্যক্তি দিচ্ছে তার দেওয়া সুন্নাহ, কিন্তু যে সামনে থাকে তার শোনা ওয়াজিব। যে বক্তব্য দিচ্ছে সে বলতেছে তার সুন্নাহ, সে বলা সুন্নাহ, কিন্তু যে শুনতেছি আমরা, যারা শুনতেছি আমরা, তাদের শোনা ওয়াজিব। কিন্তু সেই ওয়াজিবের সময় আমরা সুন্নাত নামাজ পড়ি। ওয়াজিব আগে, প্রাধান্য দিতে হবে ওয়াজিবকে, আর সুন্নাত ওয়াজিবের এক ধাপ নিচে। অতএব সুন্নাতের জায়গায় সুন্নাত, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, এটাকে আমাদের ঠিক করা দরকার। ওয়াজিবের জায়গায় যদি সুন্নাত নিয়ে যাই তাহলে ভুল হবে, সেই ভুল থেকে আমাদের বেঁচে থাকতে হবে। দ্বীনকে মানার চেষ্টা করেন, ইসলামকে নিজের ভিতরে ধরেন, পরিপূর্ণতা আসবে ধীরে ধীরে। একটা একটা করে গোছানোর চেষ্টা করেন। যেমন বাজার, একটা ঘর পরিবার সাজাইতে গেলে একটা একটা করে গোছানোর চিন্তা করেন, ঠিক ওই রকম ভাবে সুন্নতের একটা করে আঁকড়ায় ধরেন। একটা পরিপূর্ণতা আসছে আর একটা যোগ করেন, আর একটা পরিপূর্ণতা আসছে আর একটা যোগ করেন। ঠিক এভাবে নিজের শরীরের মধ্যে এবং নিজের জীবনের মধ্যে, সব জায়গায়, পারিবারিক জীবনের মধ্যে ইসলামকে ঢোকানোর চেষ্টা করেন। একটা একটা করে যখন ইসলাম ঢোকাবেন, ভবিষ্যতে দেখবেন যে আপনার পরিপূর্ণতা চলে আসবে। আপনি যদি একটাকে ইসলামের নিয়তে, সুন্নতের নিয়তে একটা আমল করেন, আর একটা আমল আপনার জন্য আল্লাহ তাআলা সহজ করে দেন। তাই আমি যেটা বুঝাইতে চাইছি, স্তরকে গোলানো যাবে না, স্তরকে মাখানো যাবে না, আর সুন্নত অনুযায়ী চলতে হবে। ইসলামকে দিলের ভিতরে পরিপূর্ণ মানার চেষ্টা করতে হবে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।